দর্শক আমন্ত্রণ যমুনা আইটাসকে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। ইসরায়েলের আতঙ্ক হিসেবে পরিচিত ইয়াহিয়া সিনওয়ার হামাসের প্রধান নির্বাচিত। নতুন পরিকল্পনায় এরই মধ্যে চাপে ইসরায়েলি সামরিক বাহিনী। ডোনাল্ড ট্রাম্প সহ একাধিক মার্কিন রাজনীতিবিদকে হত্যা পরিকল্পনার দায়ে আটক। আসিফ মার্চেন্ট ইরানের সাথে যোগাযোগ ছিল এই পাকিস্তানের নাগরিকদের। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিসের রানিং মেট টিম ওয়ালস প্রথম যৌথ প্রচারণায় বিরোধীদের তুলোধুনো দুই নেতার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। বছরের পর বছর ইসরায়েলের ঘুম হারাম করা ইয়াহিয়া সিনওয়ার এখন হামাসের নতুন প্রধান। গাজার শাখার দায়িত্ব পালনের অভিজ্ঞতা নিয়ে এবার নেতৃত্ব দেবেন পুরো সংগঠনের। গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলার অন্যতম মাস্টার মাইন্ড সিনওয়ারকে হত্যার চেষ্টায় বারবার ব্যর্থ হয়েছে তেল আবিব। তার নতুন নতুন পরিকল্পনা চাপে ফেলেছে ইহুদি বাহিনীকে। বলা হচ্ছে ইসমাইল হানিয়ার চেয়েও কট্টরপন্থী সিনওয়ারকে শীর্ষ পদে বসিয়ে নিজেদের শক্ত অবস্থানের কড়া বার্তা দিল হামাস। বাঁধ ভাঙা জোয়ারের মতো আমরা ফিরব। অগণিত রকেট, লাখ লাখ সৈন্য ও ফিলিস্তিনিদের নিয়ে আমরা স্রোতের মতো তোমাদের কাছে ফিরব। 2022 সালের ডিসেম্বরে গাজার এক সমাবেশে হাজার হাজার মানুষের সামনে প্রকাশ্যে ইসরায়েলকে এমন হুঁশিয়ারি বার্তা দিয়েছিলেন ইয়াহিয়া সিনওয়ার। প্রভাবশালী হামাস নেতার কণ্ঠে বরাবরই প্রকাশ পেয়েছে তেল আবিব বিরোধী কঠোর মনোভাব। ইসরায়েলের মোস্ট ওয়ান্টেড তালিকায় আছে ইয়াহিয়া সিনওয়ারের নাম। দেশটিতে গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার অন্যতম পরিকল্পনাকারী ভাবা হয় এই নেতাকে। গাজাতেই অবস্থান করলেও ধরাছোঁয়ার বাইরে তিনি। তাকে হত্যার লক্ষ্যে গত 10 মাসে গোটা উপত্যকায় সাঁড়াশি অভিযান আর ধ্বংসযজ্ঞ চালিয়েও ব্যর্থ হয়েছে তেল আবিবের সেনারা। খান ইউনিসের একটি শরণার্থী শিবিরে জন্ম নেয় 61 বছর বয়সী সিনওয়ারের জীবনের প্রায় 23 বছরই কেটেছে ইসরায়েলের কারাগারে। বন্দি অবস্থাতেই নেতা হিসাবে আবির্ভাব হয় তার। দীর্ঘ বন্দি জীবন তাকে আরও দুঃসাহসী, অবিচল ও ইসরায়েল বিরোধী কট্টরপন্থী নেতা হিসেবে গড়ে তোলে। 2017 সাল থেকে হামাসের গাজা শাখার দায়িত্ব পালন করে আসছেন সিনওয়ার। নেতৃত্ব দিচ্ছেন তেল আবিবের বিরুদ্ধে চলমান যুদ্ধে। যুদ্ধবিরতির আলোচনা থেকে শুরু করে সবকিছুতেই তার সিদ্ধান্তই ছিল চূড়ান্ত। এবার গোটা দলের সর্বোচ্চ নীতি নির্ধারকের ভূমিকায় তিনি। ইসরায়েলের অভিযোগ, চরম ইহুদি বিদ্বেষী সিনওয়ারের প্রধান লক্ষ্যই হচ্ছে ইহুদি হত্যা। ৭ অক্টোবরের হামলার জন্য তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদনও করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালতে। সিনওয়ারের নেতৃত্বের মধ্য দিয়ে এখন আর কাতার কিংবা অন্য কোনো দেশ নয়, গাজা থেকেই পরিচালিত হবে হামাস। বলা হচ্ছে চরম ইসরায়েল বিদ্বেষী নেতাকে দায়িত্ব দিয়ে কঠোর অবস্থানে জানান দিল স্বাধীনতাকামী গোষ্ঠীটি। কেবল টিকে থাকাই নয়, বরং গাজার শাসনভার ধরে রাখাও যে তাদের ভবিষ্যৎ লক্ষ্য, সেটিও স্পষ্ট। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এদিকে ইয়াহিয়া সিনওয়ারকে হামাস প্রধান নির্বাচিত করার পর বিশ্বের বিভিন্ন জায়গায় বিজয় মিছিল ও আনন্দ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার দক্ষিণ লেবাননের সায়দায় বিজয় র্যালি বের করেন অঞ্চলটির বাসিন্দারা। মোটর সাইকেল গাড়িতে করে ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে বিজয় মিছিলে অংশ নেয় শত শত মানুষ। নেচে গেয়ে উল্লাসে মেতে ওঠেন তারা, জানান ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা। এ সময় গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদও করেন তারা। মঙ্গলবার ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির রাজনৈতিক শাখার প্রধান হিসেবে নির্বাচিত করা হয় ইয়াহিয়া সিনওয়ারকে। ইসরায়েলি বাহিনীর বর্বরতায় দখলকৃত পশ্চিম তীরে 2 দিনে প্রাণ হারিয়েছেন কমপক্ষে 12 ফিলিস্তিনি, যাদের বেশিরভাগই নারী ও শিশু। বার্তা সংস্থা ওয়াফা জানায় বুধবারও পশ্চিম তীরের বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়েছে ইসরায়েলের সেনারা। ব্যাপক গোলাগুলি হয় নাবলুসে, নিহত হন 1 ফিলিস্তিনি, আহত হয় 2 শিশু সহ বেশ কয়েকজন। বোমা বর্ষণে উড়িয়ে দেওয়া হয়
স্থানীয়দের বাড়িঘর, গুড়িয়ে দেওয়া হয় একটি ফাতার কার্যালয়। জেনে নিয়েও চালানো হয় ব্যাপক ধরপাকড়, বাড়িতে বাড়িতে ঢুকে চালানো হয় তল্লাশি। জানা যায় এই সময় একটি বাড়ি দখলে মিলিটারি কমান্ড পোস্টও বানিয়েছে নেতানিয়াহুর সেনারা। 7 অক্টোবরের পর অঞ্চলটিতে প্রাণহানি 5 শতাধিক। খুব শিগগিরই বৈরুতে কমান্ডার হত্যার প্রতিশোধ নেবে হিজবুল্লাহ। টেলিভিশনে দেয়া ভাষণে এমন হুঁশিয়ারি দিয়েছেন গোষ্ঠীটির প্রধান হাসান নাসারুল্লাহ। বলেন, কমান্ডার ফুয়াদ শুকুর হত্যার জবাবে হিজবুল্লাহর পদক্ষেপ হবে কঠোর ও কার্যকর। এককভাবে অথবা ইরান সমর্থিত অন্যান্য গোষ্ঠীর সাথে যৌথভাবে হতে পারে অভিযান। হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যার প্রতিশোধের কথাও বলেন। প্রায় 1.5 ঘন্টা ধরে বক্তব্য দেন হিজবুল্লাহ প্রধান। ভাষণের কিছুক্ষণ আগে বৈরুতের আকাশে খুব নিচু দিয়ে উড়ে যায় ইসরায়েলি বিমান। নাসারুল্লাহ বলেন, তার ভাষণ শুনতে যাওয়া সমর্থকদের মধ্যে আতঙ্ক তৈরিতেই এমন পদক্ষেপ তেল আবিবের। মঙ্গলবারও লেবানন সীমান্তে পাল্টাপাল্টি হামলা চালায় ইসরায়েল। হিজবুল্লাহ যুদ্ধের শঙ্কায় লেবানন ইসরায়েল থেকে নিজ নিজ নাগরিকদের সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে বিভিন্ন দেশ। وبشكل أخص بيئتنا المباشرة إيران মুহুর্মুহু রকেট হামলায় কেঁপে উঠল ইসরায়েল। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দেশটির বেশ কয়েকটি জায়গায় একযোগে হামলা চালিয়েছে। এর মধ্যে 2টি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়। দেশটির উত্তরাঞ্চলে চালানো হয় এসব হামলা। এছাড়াও ইহুদি সেনাদের একটি সামরিক যান লক্ষ্য করেও এসব হামলা হয়েছে। এইসব হামলায় আহত হয়েছে কমপক্ষে 19 জনের মধ্যে অন্তত 7 জনকে নেওয়া হয়েছে হাসপাতালে। এদিকে পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েলও। তেল আবিবের হামলায় নিহত হয়েছেন অন্তত 5 হিজবুল্লাহ যোদ্ধা। লেবাননের রাজধানী বৈরুতেও উড়তে দেখা গেছে ইসরায়েলের ফাইটার জেট। ডোনাল্ড ট্রাম্প সহ একাধিক মার্কিন রাজনীতিবিদকে হত্যা পরিকল্পনার দায়ে আটক করা হয়েছে এক পাকিস্তানি নাগরিককে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা FBI এর দাবি, ইরানের সাথে যোগসাজশে ভয়ঙ্কর এই ষড়যন্ত্র করছিলেন 46 বছর বয়সী আসিফ মার্চেন্ট। ভাড়া করা ঘাতক দিয়ে বাস্তবায়ন করতে চেয়েছিলেন নীল নকশা। গত এপ্রিলে পাকিস্তান থেকে যুক্তরাষ্ট্রে যান আসিফ রাজা মার্চেন্ট। একাধিক মার্কিন রাজনীতিবিদ ও কর্মকর্তাকে হত্যার মিশন ছিল তার। টার্গেটে ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। সে লক্ষ্যে সন্ধান করেন একজন ভাড়াটে খুনির। যোগাযোগও হয় একজনের সাথে। এসব দাবি যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন FBI এর। অজ্ঞাত হিটম্যানের সাথে হত্যাকাণ্ডের ছক কষেন আসিফ। সরকারি নথি চুরি এবং রাজনৈতিক সমাবেশে বিক্ষোভের মাধ্যমে গুরুত্বপূর্ণ কাউকে হত্যার পরিকল্পনাও ছিল তার। আর এই কাজের জন্য হিটম্যানকে অগ্রিম 5,000 মার্কিন ডলারও দেয়া হয়। তবে বিপত্তি বাধে স্ট্রিং অপারেশনে ধরা পড়ে যায় তার পরিকল্পনা। যাকে ভাড়াটে খুনি ভেবেছিলেন তিনি আসলে ছিলেন মার্কিন সিক্রেট সার্ভিসের এজেন্ট। আসিফের এমন পরিকল্পনাকে ভয়ঙ্কর নীল নকশা আখ্যা দিয়েছে FBI। দাবি, এই ষড়যন্ত্রের নেপথ্যে রয়েছে ইরান। তালিকাভুক্তদের হত্যার আগেই যুক্তরাষ্ট্র ছাড়ার লক্ষ্য ছিল আসিফের। তবে পরিকল্পনা ফাঁস হয়ে যাওয়ায় আর যেতে পারেননি তিনি। যুক্তরাষ্ট্রের প্রবেশের আগে ইরানে গিয়েছিলেন আসিফ। FBI এর তথ্য অনুযায়ী জন্মসূত্রে পাকিস্তানের এই নাগরিক নিয়মিত যাতায়াত করেন ইরান, সিরিয়া ও ইরাকে। ইরানের তরফ থেকে হত্যা চেষ্টার পরিকল্পনা চলছে। গোয়েন্দাদের এমন তথ্যের ভিত্তিতে গত জুনেই ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা জোরদার করা হয়েছিল। এরপরও অবশ্য জুলাইয়ে পেনসিলভানিয়ার সমাবেশে গুলিবিদ্ধ হয়েছিলেন ট্রাম্প। তবে ওই ঘটনার সাথে আসিফের সম্পৃক্ততা ছিল না বলে নিশ্চিত করেছে FBI। ডরথি তাসরিন, যমুনা নিউজ। প্রথম নির্বাচনী প্রচারণায় বিরোধীদের তুলোধুনো করলেন কমলা হ্যারিসের রানিং মেট টিম ওয়ালস। সমালোচনা করতে বাদ রাখেননি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও। অন্যদিকে বক্তব্যের পুরোটা জুড়ে রানিং মেটের প্রশংসায় মেতেছিলেন কমলা। মঙ্গলবার পেনসিলভানিয়ায় যৌথভাবে তারা প্রচারণা চালান। রানিং মেট টিম ওয়ালসকে নিয়ে প্রথম নির্বাচনী প্রচারণায় ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস। বেছে নেওয়া হয়েছে সুইং স্টেট পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়া, যেটিকে ঘিরে এবারও হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে।
টেম্পল ইউনিভার্সিটির এ ক্যাম্পেইনে যোগ দেন 10,000-এরও বেশি মানুষ। প্রচারণার কেন্দ্রবিন্দু ডেমোক্র্যাট ভাইস প্রেসিডেন্ট প্রার্থী টিম ওয়ালস। প্রথম বক্তব্যেই তুলে ধরেন নিজের বেড়ে ওঠা আর ক্যারিয়ার কথন। প্রায় 2 দশক হাই স্কুলে শিক্ষকতা করার সুযোগ হয়েছিল। সেখানে পড়ানোর পাশাপাশি ফুটবল কোচেরও ভূমিকা পালন করেছি। শিক্ষার্থীরা সবসময় আমাকে উৎসাহ জুগিয়েছে, তাদের কারণেই আজকে এই অবস্থান। ভাষণে প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের রানিং মেট জেডি ভ্যান্সকেও একহাত নেন টিম ওয়ালস। সমালোচনা করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও। ভ্যান্সের সাথে বিতর্ক করতে আমার দেরি হয়েছে না। ট্রাম্প আমাদের অর্থনীতিকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। তার অধীনেই সহিংসতা অপরাধ বেড়েছিল। সে যা যা অপরাধ করেছে তারও হিসাব নেই। নিজ রানিং মেটের ভূয়সী প্রশংসা করেন প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস। দাবি পুরো জাতিকে ঐক্যবদ্ধ করতে পারবেন ওয়ালস। যেদিন থেকে প্রার্থিতা ঘোষণা করেছি সেদিন থেকেই এমন সহযোগী খুঁজেছি যে জাতির উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে পারবেন, সবাইকে একত্রিত করে আমাদের এগিয়ে নিতে সাহায্য করবেন। তিনি মধ্যবিত্তের জন্য লড়বেন, যুক্তরাষ্ট্রের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। নভেম্বরের 5 তারিখে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের 60তম প্রেসিডেন্ট নির্বাচন। অনিক রহমান, যমুনা নিউজ। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুজব এবং বিভ্রান্তিকর তথ্য না ছড়াতে স্থানীয় গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ। ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এই আহ্বান জানানো হয়। পোস্টে বলা হয়, বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন নিয়ে স্থানীয়ভাবে কিছু রিপোর্টিং করা হচ্ছে, যা অত্যন্ত দৃষ্টিকটু এবং সাম্প্রদায়িকভাবে উস্কানিমূলক। এই ধরনের পদক্ষেপকে ভারতীয় প্রেস কাউন্সিলের নিয়মের পরিপন্থী বলেও উল্লেখ করে বিবৃতিতে। এর পাশাপাশি এই ধরনের সংবাদ দেখে দর্শকদের বিভ্রান্ত না হতেও অনুরোধ করা হয়। ভয়াবহ রূপ নিয়েছে যুক্তরাজ্যের মুসলিম ও অভিবাসী বিদেশি দাঙ্গা। পরিস্থিতি সামাল দিতে দেশটির ব্রিস্টল, লিভারপুল, বেলফাস্ট, ম্যানচেস্টার সহ বিভিন্ন শহরে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানান, এরই মধ্যে আটক করা হয়েছে 4 শতাধিক ব্যক্তিকে। এছাড়াও অনলাইনে অপতৎপরতা চালানোর অভিযোগে চার্জ গঠন করা হয়েছে অন্তত 100 জনের বিরুদ্ধে। দর্শক, যমুনা ডেস্কে পর্যন্তই। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।